বাল্মীকি রামায়ণ সারানুবাদ রাজশেখর বসু। বালকাণ্ড। রামায়ণ রচনা কুশ ও লবের রামায়ণ গান। রামের ইতিবৃত্ত যথার্থরূপে জানবার জন্য বাল্মীকি যোগাসনে উপবিষ্ট হলেন এবং সমস্ত ঘটনা করতলস্থ আমলকের ন্যায় দেখতে পেলেন। তারপর তিনি বিচিত্র পদ ও অর্থযুক্ত সমগ্র রামচরিত রচনা করলেন। বাল্মীকি ঋষি 24,000 শ্লোক, 500 সর্গ এবং 6 কাণ্ড তথা উত্তরকাণ্ড রচনা করেছিলেন। রামায়ণ রচনা সম্পূর্ণ করে বাল্মীকি ভাবছিলেন এর প্রচার কি উপায়ে হবে। এমন সময় মুনিবেশধারী রাজকুমার কুশ ও লব এসে তাকে প্রণাম করলেন। এই দুই ভ্রাতাকে সুকণ্ঠ ও মেধাবী দেখে মহর্ষি সকৃত সমগ্র রামায়ণ তাদের শেখাতে লাগলেন। পাঠে ও গানে মধুর, দ্রুত, মধ্য ও বিলম্বিত এই 3 মানে এবং ঋষজ, ঋষভ প্রভৃতি সপ্ত স্বরে বীণাদি তন্তি বাদ্যের সমলয়ে গানের যোগ্য এবং শৃগার, করুণ, হাস্য, রৌদ্র, ভয়ানক, বীর প্রভৃতি রস সমন্বিত এই কাব্য তারা গাইতে লাগলেন। সেই দুই ভ্রাতা গান্ধর্ব বিদ্যা এবং স্বরের উচ্চারণ শাস্ত্র ও মূর্ছনায় অভিজ্ঞ। তাদের কণ্ঠস্বর সুমধুর। তারা গন্ধর্বের তুল্যই সুন্দর এবং রূপ লক্ষণ সম্পন্ন। বিম্ব থেকে উৎপন্ন, তারাও রামদেহ থেকে উৎপন্ন অপর দুই রাম। কুশ ও লবের রামায়ণ গান শুনে মুনিগণের পরম বিস্ময় উপস্থিত হল। তারা বাষ্পাকুল নেত্রে প্রীত মনে সাধু সাধু বলতে লাগলেন। কুশ ও লব ভাব সমন্বিত হয়ে অতি মধুর কণ্ঠে গাইতে লাগলেন। উপস্থিত ঋষিদের মধ্যে কেউ দুই ভ্রাতাকে কলস পুরস্কার দিলেন। কোনো মুনি প্রসন্ন হয়ে বলকল দিলেন। অন্য মুনি কৃষ্ণসার, মৃগচর্ম আর একজন যজ্ঞসূত্র দিলেন। কেউ কমণ্ডল দিলেন, কেউ মুঞ্জ তৃণের মেখলা আর একজন আসন এবং অন্য একজন কৌপিন দিলেন। কুশ ও লব রামায়ণ গান করে সর্বত্র প্রশংসা পেতে লাগলেন। একদা তারা অযোধ্যার রাজপথে গান করছেন। এমন সময় রাজা রামচন্দ্র তাদের দেখে সাদরে স্বভবনে নিয়ে গেলেন। তারপর তারা রামের আজ্ঞায় মার্গ বিধান অনুসারে গাইতে লাগলেন। সভায় আসীন রামচন্দ্র আনন্দ উপভোগের ইচ্ছায় গীত শ্রবণে উত্তরোত্তর আসক্ত হলেন।